আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? আচ্ছা দেখো, তোমরা আসো এদিকে 5 6 7 জন। সো কারো যদি 6 7 জন, আসলে 8 জন আছো। সো কারো যদি কোনো লাইনে বুঝতে সমস্যা হয়, জাস্ট মাইক অন করে মানে বললো। আর যদি সাউন্ড কম আসে ওটা আমরা জানাও। সবাই কি বুঝছো? ঠিক আছে ভাইয়া। জিজ্ঞেস করার দরকার নেই, জাস্ট না বুঝলে মাইক অন করে বললো যে লাইনটা বুঝি নাই। কারণ 8 জন তো এত সমস্যা হবে না। সো আমরা যদিও লাস্ট ক্লাসে পাইথন প্রোগ্রামিং একটু দেখছিলাম, বাট আজকে আমরা আবার একদম। ভাইয়া, হ্যাঁ। ভাই স্ক্রিনের ভিডিও চলে যায় বারবার। আর ভিডিও চলে যায় মানে? মানে আপনি যেটা শেয়ার করছেন এটা দেখা যাইতাছে না। আচ্ছা, এটা কি বাকি সবার ক্ষেত্রেও সেম? না ভাইয়া। আচ্ছা, তুমি একটা কাজ করো, আবার মানে মিটিং থেকে বের হয়ে আবার জয়েন দাও, তাহলে মানে ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে। সো খেয়াল করো যে আমরা একদম আজকে স্ক্র্যাচ বা শুরু থেকে শুরু করব। ঠিক আছে? তাইলে আচ্ছা, তোমরা চাইলে এআইডি ইউজ করতে পারো, ওই যে অনলাইন বললাম। যেহেতু অনেকেরই ল্যাপটপ নাই, সো চাইলে এই যে programmers.com-এ যা এইখানে চাইলে কোড করতে পারবা। সো ওইটা মেইনলি তুমি ফোন দেওয়া করতে পারবা। সো খেয়াল করো প্রথমে বলা আছে, এটা 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 মেইনলি একটা ওয়েবসাইট, W3 is অনেক ফেমাস। সো এখানে পাইথনের সবগুলা কনসেপ্টই দেওয়া আছে, তোমাদের তো এতগুলা নাই। তোমাদের বই মেইনলি এই যে ফর লুপ পর্যন্ত আছে, মানে এই যে 1টা 2টা 3টা 4টা এই সবগুলো ধইরা এই যে লাস্টে ফর লুপ এই পর্যন্ত আছে। সো আমরা মেইনলি আগে এই পর্যন্ত এটা ট্রাই করব, যেহেতু বইয়ে এগুলো আছে। সো এটা বলা আছে পাইথন একটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এইটা মেইনলি রিলিজ করা 1991 সালে। সো পাইথন আসলে অনেক বেশি ফেমাস, মানে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে পাইথন মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আসলে। সো এটা দ্বারা অনেকগুলা কাজ করা সম্ভব, যেমন তুমি চাইলে ওয়েবসাইট বানাতে পারবা, যেমন এইটা একটা ওয়েবসাইট। ঠিক আছে? দেন তোমার যে চ্যাট জিপিটি এআই ইউজ করো, সো ওইটাও চাইলে পাইথন দ্বারা করা পসিবল। সো মাল্টিপল কাজ করা যায় পাইথন দ্বারা। সো আগের দিন আমরা এই যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছিলাম, তুমি যদি জাস্ট এটা কপি করে নাও, এইখানে ধরো আমি প্রিন্ট দেওয়া দিই। সো এটা জাস্ট যে প্রিন্ট ফাংশনের কাজ কী ছিল, যে প্রিন্টের ভেতরে যা থাকে সবগুলো প্রিন্ট করা দেয়। সো তুমি যদি ধরো প্রিন্টের মধ্যে ফার্স্টে ডাবল কোটেশন দেওয়া লাগবে, দেন তুমি জাস্ট যে কোনো কিছু টাইপ করো, ধর আমি সিরিয়াস একাডেমি লিখলাম, সো এটা জাস্ট প্রিন্ট হয়ে যাবে। এটা মেনলি প্রিন্টের কাজ ছিল। সো এবার আমরা যাই গেট স্টার্টেডে কি আছে। আচ্ছা, এটা তোমাদের দরকার না আসলে। আচ্ছা, এটা এইখানে মেনলি যে হ্যালো ওয়ার্ডটাই দরকার ছিল, এগুলো দরকার নাই। আমরা সিনট্যাক্সে যাই। সিনট্যাক্স। আচ্ছা, আমি বুঝতে পারছি, দেখি কি আলোচনা করছি। আচ্ছা, ফার্স্টে আমরা প্রিন্টের ফাংশনটাই চিন্তা করি, যে প্রিন্টে কি যে কোনো কিছু প্রিন্ট করা যায়। যেমন ধরো যদি প্রিন্ট আমি কি 2 + 3 দেই, তাহলে এটা কি 5 হয়ে গেছে। সেম ভাবে ভাইয়া হামজা ভাই আপনাকে অ্যাড করতে বলছে। কি বলছে? আপনাকে অ্যাড করতে বলছে। কিসে? মিটিং এ ভাইয়া, মিটিং এ অ্যাড করতে বলছে। আচ্ছা, মিটিং এ তো সবাই অ্যাড। আচ্ছা ওয়েট। আচ্ছা ঠিক আছে, সবাই অ্যাড হয়েছে। আমি মেনলি একটা এক্সটেনশন ডাউনলোড করছিলাম। সো হামজা মেনলি আমি একটা এক্সটেনশন ডাউনলোড করছি, যেটাতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাওয়ার কথা। আরে হামজা কিছু বলতে চায় নাকি? আচ্ছা, সবাই অ্যাড হয়েছে, ঠিক আছে, আমরা শুরু করি আবার। সো প্রিন্ট যদি আমরা 2 + 3 করি, সো 5 হয়ে যায়। দেন সেমভাবে তুমি প্রিন্টের মধ্যে চাইলে যে কোনো সংখ্যা যোগের কাজ করতে পারো। এই যে প্রিন্টে আমার কি, ধরো তুমি যদি
3 প্লাস হচ্ছে 10 দাও তো 13, সো 13 প্রিন্ট হয়ে গেছে। সো সেমভাবে তুমি চাইলে বিয়োগের কাজও করতে পারো। 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে কি 7 হওয়ার কথা, তো 7 চলে আসছে। সেমভাবে তুমি হচ্ছে বিয়োগের জায়গায় হচ্ছে ধরো ভাগের কাজও করতে পারো, যে 9 রে 3 দেওয়া ভাগ দিলে হচ্ছে কি এই যে 3 চলে আসছে। সো এগুলো হচ্ছে আমরা অলরেডি দেখছি। এইবার এইখানে হচ্ছে ফার্স্টে সিনট্যাক্স নিয়ে আলোচনা করছে, যেটা আমরা পরে দেখি, কারণ তোমরা এটা বুঝবা না আসলে। আগে আমরা কমেন্টে যাই। সো এখানে টার্ম লেখছে যে কমেন্ট। আসলে কমেন্ট জিনিসটা কি খেয়াল করো, যে একটু উপরের দিকে তাকাও। এখানে খেয়াল করো যে আমি যখন কোডগুলো লিখতেছিলাম, এই সবগুলা কিন্তু হচ্ছে কিন্তু আমার মানে আসছে যে এই যে হ্যালো ওয়ার্ল্ডে হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, সিরিয়াস একাডেমিতে সিরিয়াস একাডেমি প্রিন্ট হয়েছে, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, দেন 3 আর 10 যোগ করলে হচ্ছে কি 13, সবগুলো হচ্ছে প্রিন্ট হয়েছে। বাট এইবার ধরো এইখানে যদি আমি একটা সিম্বল দেওয়া দিই, যে এই সিম্বলটা দেওয়া দিই, ঠিক আছে, যদি এই সিম্বল দিয়ে দিই, এবার খেয়াল করো যে এবার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে না। সবাই গেলে দেখছো? ঠিক আছে, এটা তুমি যদি এই সিম্বলটা উঠায় দাও তাহলে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইতেছিল। বাট তুমি যখনই হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ডের সামনে এই সিম্বল দিছো, ওটা প্রিন্ট হয় নাই। সো আবার খেয়াল করে ধরো আমি হচ্ছে এই লাস্টেরটা 9 রে 3 দা ভাগ দিলে হচ্ছে কি এই সিম্বল দিলাম, তো দেখবা লাস্টে হচ্ছে এইটাও প্রিন্ট হয় নাই। সো এইখান থেকে বুঝতে পারলাম যে যখনই তুমি এই সিম্বলটা দাও, এই সিম্বলটা দেওয়া মানে হচ্ছে ওই যে লাইনটা আছে, ঠিক আছে, ওই লাইনটা আসলে কম্পাইলার এক্সিকিউট করবে না। ঠিক আছে, কম্পাইলার হচ্ছে কি এক্সিকিউট করবে না, এক্সিকিউট করবে না, মানে এটা জাস্ট ইগনোর করবে। সো আর এই সিম্বলটা অ্যাড করায় মেনলিকে বলে হচ্ছে কমেন্ট, এটার নাম হচ্ছে এই কমেন্ট। সো এটা আসলে কেন ইম্পর্টেন্ট, যে কমেন্ট আসলে কেন ইম্পর্টেন্ট, ধরো তুমি একটা জটিল কোড লেখ, ধরো পিন দিলাম 2 + 3 + 9, এটা করলে কত আসা উচিত আমার 14। এখন তুমি এইখানে আসলে কি কাজ করছো, ঠিক আছে, তুমি চাইলে এটা পাশে লিখতে পারো, যেমন এইখানে লিখতে পারো যে আমি এইখানে 2 3 এর 9 যোগ করছি। এইটা হচ্ছে কি পাশে তুমি কমেন্ট দিয়ে দিলা। সেই ক্ষেত্রে সুবিধা কী হবে, যখন হচ্ছে ধরো ফিউচারে অন্য কেউ হচ্ছে পড়বে, তখন তার পক্ষে বোঝা পসিবল হয় তুমি হচ্ছে এই লাইনে আসলে কি কাজটা করছো। সো দ্যাটস হচ্ছে আমরা কোডে হচ্ছে কমেন্ট ইউজ করি। সবাই কমেন্টের মাহাত্ম্যটা বুঝছো? সো তাইলে আমরা পাইলাম হচ্ছে কি যে আমরা কমেন্ট ইউজ করি যাতে হচ্ছে মানে কোডটার হচ্ছে কমেন্ট ইউজ করার কারণে কি কমেন্ট ইউজ করার রিজনটা হচ্ছে যাতে কোডটা হচ্ছে কি রিডেবল হয়। সো যাতে হচ্ছে ফিউচারে যখন কেউ হচ্ছে আমার কোডগুলা পড়বে, আমার কোডগুলা হচ্ছে কি পড়বে, যাতে ইজিলি হচ্ছে কি ইজিলি বুঝতে পারে। সো ইজিলি সো ফিউচারে যারা হচ্ছে আমার কোডগুলা পড়বে যাতে হচ্ছে ইজিলি বুঝতে পারে, দ্যাটস হচ্ছে আমরা হচ্ছে কি কমেন্ট ইউজ করতেছি। সো এইটাই হচ্ছে কমেন্টের গুরুত্ব ছিল। যেমন এখানে খেয়াল করা যে বলা আছে যে কমেন্ট হচ্ছে আমার কি পাইথনে ইউজ করা হয়, কারণ এই যে আমরা হচ্ছে কোডটা হচ্ছে কি মোর রিডেবল করতে চাই, যে রিডেবল যাতে হচ্ছে কি ফিউচারে যদি কেউ আমাদের কোডগুলা পড়ে যে বুঝতে পারে যে আসলে এই লাইনে আমি কি কাজ করছি। এবার আরেকটা টার্ম আছে খেয়াল করো যে মাল্টি লাইন কমেন্ট। ঠিক আছে, এবার আমরা দেখবো যে মাল্টি লাইন কমেন্ট হচ্ছে কি। সো মাল্টি লাইন কমেন্ট এইটা আসলে কি, একটা জিনিস খেয়াল করো যে ধরো আমি একাধিক লাইন কমেন্ট ইউজ করতে চাই। ধরো আমি দিলাম হচ্ছে যে আমি ধরে লিখতে চাই যে দিস ইজ পাইথন ক্লাস অফ দেন হচ্ছে কত ক্লাস 9 স্টুডেন্ট
দেন লিখলাম ধরো ইনস্ট্রাক্টর, আমার নাম দিয়ে দিলাম, এন্ড ধরো একাডেমির নাম দিয়ে দিলাম হচ্ছে সিরিয়াস। সো এইখানটা খেয়াল করো যে আমি প্রত্যেকটা লাইনে হচ্ছে আমার কি যখন কমেন্ট অ্যাড করতেছি একটা করে হচ্ছে এই সিম্বল অ্যাড করতে হইতেছে, বাট এটা বারবার অ্যাড করা হচ্ছে অনেক প্যারা। সো তুমি একটা কাজ করতে পারো, এই ক্ষেত্রে একটা মাল্টি লাইন কমেন্টের একটা কনসেপ্ট আছে, ওটা ইউজ করতে পারো। সো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে যে তুমি জাস্ট এরকম দিয়া দিবা, ধরো হচ্ছে এরকম সিম্বল 3টা দিয়া দিবা। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এটা আমি কপি করে নিয়ে আসি। ধরো যদি আমি কপি করে নিয়ে আসি, আচ্ছা এইখানে আমার যদি আমি রান কমেন্ট দিয়ে আসা উচিত, আচ্ছা না ঠিক আছে। সো এইটা হচ্ছে মেনলি হচ্ছে আমার মাল্টি লাইন কমেন্ট, যে খেয়াল করো এবার এই যে এইটা হচ্ছে মেনলি মাল্টি লাইন কমেন্টের হচ্ছে স্টার্টটা, আর এটা হচ্ছে এন্ডটা। তুমি এবার চাইলে এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারো। ধরো আমি একটা ডামি টেক্সট নিয়ে আসলাম, ধরো ডামি টেক্সট নিয়ে আসি ইউটিউব থেকে। ডামি মানে হচ্ছে উদাহরণস্বরূপ, ধরো আমি একটা জাস্ট, আচ্ছা এইগুলো না নেই, ধরো বাংলাদেশ সম্পর্কে নেই। সো ধরো আমি উইকিপিডিয়ায় গেলাম, ধরো আমি হচ্ছে কি এই লাইনটা নিয়ে আসলাম, এই লাইনটা নিয়ে হচ্ছে কি এইখানে হচ্ছে পেস্ট করে দিলাম। তাহলে এবার খেয়াল করো যদি আমি এটা রান করি, এটা কিন্তু এক্সিকিউট হয় না, খেয়াল করছো? বাট সো কারণ এক্সিকিউট না রিজনটা হচ্ছে কি এই পুরোটা হচ্ছে আমার কি মাল্টি লাইন কমেন্টের ভেতরে আছে, বাট এইখানে কিন্তু অনেকগুলো লাইন আছে। খেয়াল করছো যে বাংলাদেশ অফিসিয়ালি রিপাবলিক অফ বাংলাদেশ ইজ আ কান্ট্রি ইন সাউথ আফ্রিকা। এখন তুমি যদি এই ক্ষেত্রে সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করো, তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা লাইনে হচ্ছে এই সিম্বল দিতে হবে, যেটা কিন্তু আসলে ঝামেলা। সো যখনই কমেন্টের আকার অনেক বেশি বড় হয়ে যাবে, তখন তোমরা হচ্ছে এই যে মাল্টি লাইন সিম্বলটা ইউজ করবা। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তোমরা চাইলে কিন্তু যদি ধরো এই যে বড় একটা লাইন না, যদি আমি প্রিন্টের ভিতরে এই বড় লাইনটা দিয়া দিই, দেখবা এটাও প্রিন্ট হবে। দাও যদি আমি এবার দিই, দাও যে পুরা চলে আসবো, খেয়াল করছো? এটা কিন্তু পুরোটা প্রিন্ট হয়েছে। সো ওই যে আগেই বলছি তুমি প্রিন্টের মধ্যে যা দিবা সবই হচ্ছে কি প্রিন্ট হবে। সবাইকে এতটুকু বুঝছো? এদিকে কার কোনো কনফিউশন আছে? তাই আমরা আস্তে আস্তে যাই, এত প্যারা নেই আসলে, কারণ তোমাদের টপিক অনেক কম। তো এতক্ষণ পর্যন্ত আমরা 3টা জিনিস পড়ছি, একটা হচ্ছে প্রিন্ট কি করে, দেন কমেন্ট হচ্ছে কি, আর মাল্টি লাইন কমেন্ট হচ্ছে কি। সো এই 3টায় কার কোনো ঝামেলা আছে? তো ঝামেলা থাকলে জাস্ট মাইক অন করে বলতে পারো। এটা কি সবাই বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজ করি, যেহেতু এদিকে অনেক বড় হয়ে গেছে, এই কোডগুলো আগে গ্রুপে দিয়া দিই, তারপরে এগুলা মুছা দিই। তো তোমাদের গ্রুপে দিয়া দিই আগে। আচ্ছা আফরিনের কি সমস্যা ঠিক হয়েছে? না ভাইয়া, মানে কি সমস্যা? সে স্ক্রিন আমি দেখতেই পারতাছি না। তোমার মানে নেট প্রবলেম তাইলে, বাকি সবার তোমার ঠিক আছে, তুমি নেটের সমস্যা আছে? কি জানি ভাই, জানা যায় না। তুমি কি মানে লিভ নিয়ে আবার জয়েন হয়েছিলা? ভাইয়া অনেকবার হয়েছে এই পর্যন্ত। আচ্ছা সমস্যা নাই, ক্লাস রেকর্ড হইতেছে, আমি দিয়ে দেবো না। এই যে এদিকে সবগুলো আমি কোড দিয়ে দিছি। আচ্ছা ভাইয়া। আরে ধরতে একটা উপরেরটা হলে স্কাইটা যায়, দাঁড়াও আবার দিই। এই যে উপরের পার্টটুকু হলে স্কাইটা যায় কেন? তো wait,
এই যে চলে আসছে কোড। সো তোমরা চাইলে এই যে ডাইরেক্ট কপি করে কোনো একটা আইডিতে পেস্ট করতে পারবো। সো দেখবো তখন কাজ করবো। সো এটা আমি ছেলেদের গ্রুপে ফরওয়ার্ড করে দেয়। ছেলে কেউ আসো তোমরা? ছেলে কেউ নাই? ভাইয়া এটা কি আমরা প্রিন্ট দিব? মানে তোমরা জাস্ট যে কপি করবা, মানে কপি করা চাইলে তারপর কপি করে তুমি ধরো এই আইডিতে আসলা, দেন এই যে এটা কপি এনে পেস্ট করতে পারবা, চাইলে রান করে দেখতে পারবা, বুঝছো? এই সেম কোডটাই রান করে দেখতে পারবো। দেখো আমি কাটতে দিছি, আবার এই যে পেস্ট করছে কপি করে, বুঝছো? এই জন্য ভাইয়া এটার কাজটা আসলে বুঝতে পারতেছি না, মানে একই রকম লেখা আবার কপি হয় আরেকটা পাশে। মানে এটা আসলে কেন হইতেছে আমি বললাম না যে প্রিন্টের কাজ হচ্ছে কি, তুমি প্রিন্টের মধ্যে যা লিখবা এটা তো হচ্ছে আমার কোড করতেছি, ঠিক আছে? আর এটা হচ্ছে মেইনলি তার আউটপুটটা, বুঝছো? এটা হচ্ছে বাইনারি কোড আকারে আসার কথা ছিল না? না না, বাইনারি কোড কেন আসে খেয়াল করো। আমি না বললাম যে একটা মুছে আমরা একটা কনসেপ্ট পড়ছিলাম না, যখন তুমি হচ্ছে কোনো কিছু ইনপুট দাও, ইনপুট দিলা না, ওই ইনপুটটা হচ্ছে আমার কি যে কম্পাইলার থাকে, আমরা ফার্স্ট ক্লাসে পড়ছি, ওই কম্পাইলার হচ্ছে কি বাইনারি কোড করে, বা একে হচ্ছে আমার কি মেশিন কোডও বলে। সো এই মেশিন কোডটা হচ্ছে আমার কি দেন হচ্ছে কম্পিউটার কাছে যায়, ঠিক আছে? এতটুকু কি বুঝছো যে ফার্স্ট ক্লাসে পড়াছিলাম? হ্যাঁ বুঝছি। এবার হচ্ছে কি যখন কম্পিউটার হচ্ছে এবার ডেটাগুলোকে প্রসেস করার পর এইটা হচ্ছে আবার ধরো আরেকটা হচ্ছে কম্পাইলার কাছে যায়। সো কম্পাইলার দেন এইটাকে হচ্ছে আবার এই যে হিউম্যান ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। মানে কম্পিউটার তো মেইনলি প্রসেস করছে বাইনারিতে, যেহেতু আমি দিয়েছিলাম বাইনারিতে, বাট যখনই সে আবার কি আমাদের কাছে ব্যাক করবে, ব্যাক করার সময় হচ্ছে আবার কি সেটা হচ্ছে আমার হিউম্যান ল্যাঙ্গুয়েজে দেওয়া দেয়। সো এই জন্য হচ্ছে কি তুমি হচ্ছে বাইনারি পাও না আসলে, কারণ বাইনারিতে 1-0 তো আমাদের পক্ষে বোঝা পসিবল না। সো কম্পিউটার মেনলি কাজ করে বাইনারিতে, ঠিক আছে, বাট সে যখন আমাদের কাছে ডেটা পাঠায় ওইটা আবার হচ্ছে কি হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। সো দ্যাটস হচ্ছে কি যে যা দেই তাই পাইতেছে। এবার কি বুঝছো? হ্যাঁ বুঝছি ভাইয়া, আরেকটা কথা ছিল। হ্যাঁ বলো। আমরা তো আর কি অনেক বিস্তারিত ভাবে পড়তেছি না অনলাইনে বুঝে বুঝে, কিন্তু আমাদের ক্লাসে তো আর এরকম হবে না। এক্সামও মানে যে টিচার উনি বলছে যে শুধু মেইন বই বা হাতে কলমে লিখে তো আর এক্সামটা হবে। হ্যাঁ ওটাই তো, এই জন্যই তো এই যে ওইভাবে কিভাবে করবো আইসিটিটা? ওই জন্যই তো এই যে কোড দিয়ে দিলাম, তুমি যদি এইগুলা সব বুঝছো যা বলছি, হ্যাঁ বুঝছি। এইগুলা বুঝলে বইগুলো সব পারবা। তো ভাইয়া আমাদের কাছে বিভিন্ন কোয়েশ্চেন দেয়, বলে সেগুলো উত্তর লিখতে, এরকম মানে খাতায় লিখতে বলে। তো খাতায় লিখতে বলবো না, হ্যাঁ তোমাকে স্কুলে তো মানে কম্পিউটার তো বেশি নাই, এই জন্য খাতা লিখতে বল। আর আমাদের গাইডও তো দিচ্ছে, ওইখান থেকে নাকি প্রশ্ন হবে। ওটাই তো, তুমি যদি এটা বুঝো তাহলে গাইড গুলো সব পারবা, বুঝছো? তোমার জাস্ট বুঝতে হবে যে হচ্ছে যে এগুলো আসলে কি, তাইলে হচ্ছে পারবা। আর তুমি পরীক্ষার কথা মানে এটা তো আর এইচএসসি পরীক্ষা থাকবো না, মানে সরি এসএসসি পরীক্ষা থাকবো না। কোয়েশ্চেনটা একটু বোঝাই দিয়েন, যে যেটা অনলাইনে দিচ্ছে। কিসে? কোয়েশ্চেন প্যাটার্নটা যেমন হবে, স্যাম্পল কোয়েশ্চেনটা। আচ্ছা ওটা আমরা দেখবো না, সিলেবাস শেষ হওয়ার পর বুঝাই দেবো না পরীক্ষার আগে, ঠিক আছে? আচ্ছা আমরা তাহলে আগাই। সো আমরা হচ্ছে পাইথন মাল্টি কমেন্ট পড়লাম, ওই যে একটা কুইজ দিছে, হুইচ ক্যারেক্টার ইজ ইউজ টু কমেন্ট, বলতে অ্যান্সার কত হবে? এই কুইজের অ্যান্সার কত হবে? কমেন্টের জন্য আমরা কোন সিম্বলটা ইউজ করি? 3 নাম্বারটা। 3 নাম্বার, ঠিক আছে দাও, 3 নাম্বার সাবমিট দিলাম। এই যে কারেক্ট অ্যান্সার। সেটা এই পরে কি আছে, এটা কি লেখছে? কমেন্ট ইন পাইথন আর রিটেন উইথ আ স্পেশাল ক্যারেক্টার হুইচ ওয়ান? আচ্ছা ওই যে ক্যারেক্টারটা চাইছে, সো এখানে জাস্ট ওই যে ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে, বুঝছো? বলছে না যে কমেন্টের জন্য হচ্ছে আমরা কোন ক্যারেক্টারটা ইউজ করি, মেনলি তো আমরা এই সিম্বলটা ইউজ করি।
এর নাম কি হ্যাশ, তার নাম বলে। হ্যাশট্যাগ। আচ্ছা হ্যাশট্যাগ মেবি, আচ্ছা হ্যাঁ হ্যাশট্যাগ, সো এটা ইউজ করে আসলে। সো এটা সাবমিট দাও, দাও ঠিক কারেক্ট অ্যান্সার। আর লাস্টে বলছে হচ্ছে যে মাল্টি লাইনের জন্য হচ্ছে আমরা কোনটা ইউজ করি, সো এই যে জাস্ট মাল্টি লাইন দিয়ে দিবা, এরকম 3টা দিয়ে দিই, কোটেশনের মতো 3টা দিয়ে দিই। সাবমিট দাও, অ্যান্সার ঠিক আছে, সবগুলো হয়ে গেছে। সো তোমরা চাইলে এরকমভাবে এটা প্র্যাকটিসও করতে পারো, ঠিক আছে, যেদিকে প্র্যাকটিসেরও জায়গা আছে। সো আমাদের কমেন্টের কাজ শেষ, এবার আমরা যাই হচ্ছে ভ্যারিয়েবলে। আই থিঙ্ক আজকে আমরা ভ্যারিয়েবল পড়তে পারলে মোর দ্যান এনাফ। সো ভ্যারিয়েবল জিনিসটা আসলে কি, সেদিকে অনেক কিছুই লেখছে, আচ্ছা বেশি নাই। আচ্ছা ধরো আমি ট্রাই কি করছি, প্রিন্ট 2 + 3 দিছিলাম না, এটা করলে কত আসে 5। এইবার আমি এই কাজটাই মেনলি করবো, বাট কাজ করব, তোমরা ম্যাথ করো না, ম্যাথে কি করো, ধরো ম্যাথে কি বলে, আচ্ছা এটা মাল্টিলাইন কমেন্ট দিই, কারণ আমি চাচ্ছি না যে এগুলো এক্সিকিউট হোক, দ্যাটস ওয়াই মাল্টিলাইন কমেন্ট মধ্যে লিখি। সো আমরা ধরো একটা ম্যাথ দিছে, এই ম্যাথে বলা আছে যে টেক 2 numbers and give me the sum, মানে 2টা নাম্বার নাও এবং তাদের হচ্ছে যোগফল দেখাও, ঠিক আছে। তো তুমি আসলে কি করো, ধরো এ নিলা, ধরো এর মধ্যে 2টা নাম্বার বলা আছে, ধরো তুমি নাম্বার 2 আর, তোমাকে নাম্বার নিতে বলছে 2 আর 100 নিতে বলছে, এবং তাদের হচ্ছে তোমার হচ্ছে কি যোগফল হচ্ছে আউটপুট হিসেবে দেখাতে বলছে। তো তুমি ম্যাথ কেমনে করো, ধরো তুমি এর মধ্যে হচ্ছে কি বলো না যে ধরি, আচ্ছা ধরি ইংলিশ হচ্ছে লেট, তুমি বলো না যে ধরি এ ইজ ইকুয়াল টু 2, দেন কি বলো বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 100, তারপর কি করো এ প্লাস বি দাও, তারপর কি দাও 2 + 100 = 102, এরকমভাবে অ্যান্সার দাও না তোমরা ম্যাথ করার টাইমে। জি ভাইয়া। সো আমি এখানে সেম কাজটাই করবো, যে এখানে এর মধ্যে 2 রাখলাম, বি এর মধ্যে রাখলাম 100, আর এবার আমি প্রিন্টের জায়গায় এ প্লাস বি দিয়ে দিন, তো দাও কী হবে আসলে, এই যে 102 চলে আসছে। সবাইকে এটা বুঝছো? এখন জি ভাই। এইখানে যে আমি এর মধ্যে 2 রাখলাম, এখানে জি ভাই। আসলে কি করছি, এর মধ্যে এর মধ্যে হচ্ছে কি, এর মধ্যে এটা আবার কি সামওয়ান ওয়ান্টস টু জয়েন, আচ্ছা জয়েন হয়ে গেছে। সো এইখানে হচ্ছে মেনলি এর মধ্যে হচ্ছে আমি কি 2 রাখছি না, এর মধ্যে হচ্ছে 2 রাখছি। সো আবার এইটাতে কি করছি, এইটাতে আমি হচ্ছে বি এর মধ্যে 100 রাখছি, বি এর মধ্যে রাখছি 100। সো এইখানে যে একে বলে একটা হচ্ছে ভ্যারিয়েবল, আবার বি কে, আরে এটা কাটতে হবে, এইখানে যে বি হচ্ছে মেনলি আরেকটা ভেরিয়েবল। আচ্ছা ভেরিয়েবল মানে মেনলি প্রবাবলি কন্টেইনার, দেখালে ভেরিয়েবল মিনিং, ভেরিয়েবল মানে হচ্ছে, আচ্ছা তুমি চাইলে কন্টেইনার ধরতে পারো। সো ভেরিয়েবল মানে হচ্ছে আসলে এখানে ভেরিয়েবল মানে হচ্ছে আসলে কন্টেইনার, বা একে চাইলে তুমি ধারকও বলতে পারো, যে কোনো কিছু হচ্ছে কি, বা তুমি চাই একটা বক্স চিন্তা করতে পারো, ঠিক আছে, বক্সের মতো চিন্তা করতে পারো, যে তুমি আসলে কি করছো এর মধ্যে হচ্ছে কি 2 রাখছো, বা ধরো এ একটা বক্স, এই বক্সের মধ্যে 2 রাখছো, আর বি একটা বক্স, ওই বক্সের মধ্যে 100 রাখছো, দেন তুমি হচ্ছে কি ওই 2টা বক্স যোগ করছো, মানে 2 আর 100 যোগ হয়ে গেছে। এইবার খেয়াল করো, ধরো আমি কি করলাম, এর মধ্যে 2 এর জায়গায় আমি 3 রাখলাম, এইবার ধরো আমি 30 দিলাম, এইবার যদি আমি প্রিন্ট এ প্লাস বি দেই, তাহলে দাও কি হবে, এই যে এইটার জন্য উপরেরটার জন্য আসছে কত 102, আর নিচেরটার জন্য আসছে কত 130 আসছে। মানে তুমি যখন এই উপরেরটা কল করছো, তখন কিন্তু এ পাত্রের মধ্যে ছিল 2 আর বি পাত্রের মধ্যে ছিল 100, দ্যাটস ওয়াই এ প্লাস বি করলে আসছে কত 102, এ প্লাস বি করলে 102 আসছে। বাট তুমি যখন এই এক স্টেপ নিচে গেছো, এখন কিন্তু তুমি 2 রাখো নাই,
এই পাত্রের মধ্যে 30 রাখছো, সেই জন্য কি হয়েছে 30 প্লাস হচ্ছে কত 100 হয়েছে বা 130 হয়েছে। সবাইকে এটা বুঝতেছো? জি ভাইয়া। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছো। সো এটা মেইনলি ছিল, এটা ছিল হচ্ছে মেইনলি তুমি কিভাবে হচ্ছে দুইটা নাম্বার হচ্ছে যোগ করতে পারো। সো আমি এই কোডটা গ্রুপে দিয়ে দিই। আচ্ছা এক সেকেন্ড, দেওয়ার আগে একটা দেওয়ার আগে এটা এগুলা দিয়ে নি তাহলে বেটার। আচ্ছা এইগুলা মানে খেয়াল করছো টেলিগ্রামে দেওয়ার আগে আমি এটা দিই, এই সিম্বলটা খেয়াল করছো? আমি কিন্তু টেলিগ্রামে যখনই কোড দিবা তখনই এই সিম্বলটা দিবা, তাহলে কোডটা হচ্ছে মানে ভালো মতো হচ্ছে ফরম্যাটেড হয়ে যায়, ফলে কপি করতে ইজি হয়। তুমি এই সিম্বল না দিয়ে দিলে কপি হবে না। এই যে দিলে দেখছো এই যে একদম, যদি ধরো আমি এই সিম্বলগুলো কাইটটা দিই, এই যে এইটা কাইটটা দিলাম আর এটা কাইটে দিলাম, তাহলে খেয়াল করে কোডের অবস্থা কত বাজে হয়েছে না, এটা একদম বাজে ফরম্যাট না? সো তুমি যদি এই যে এই সিম্বলগুলো দিয়া দাও তাহলে হচ্ছে কোডটা হচ্ছে অনেক ভালো ফরম্যাট চলে আসে বা তুমি ইজিলি এনতে কপি করতে পারবা। সো মেইনলি হচ্ছে আমি যাতে ইজিলি তোমরা কপি করতে পারো এই জন্য এরকম ফরম্যাট করে দিয়ে দিই। তো আমি ছেলেও গ্রুপে দিয়ে দিই। এই কোড দিলে একটা কমন গ্রুপ থাকা উচিত, বারবার আমার ফরওয়ার্ড করতে যাচ্ছে। ওকে সো আমার এই কাজটাও শেষ। আচ্ছা আমি দে এদিকে কি করছে এইখানে, আচ্ছা এখানে অনেক কিছুই করছে, অ্যাসাইন মাল্টিপল ভ্যালুস, এত কিছু আমাকে লাগবো না। সো টেলিগ্রাম ওপেন করলে একটা ঝামেলা, বারবার নোটিফিকেশনে। আচ্ছা সো আমার এই কাজটা শেষ। এইবার হচ্ছে ধরো আমরা একটু ভেরিয়েবল নিয়ে আরেকটু কাজ করা ট্রাই করি। ধরো তোমাকে হচ্ছে আমি আবার হচ্ছে একটা মাল্টি কমেন্ট দিয়ে দিই যাতে আমি কিছু লিখতে পারি। সো ধরো তোমাকে বললো হচ্ছে যে তুমি 3টা নাম্বার নাও, তুমি হচ্ছে কি 3টা নাম্বার নাও, এই নাম্বারগুলো ধরো দেওয়া আছে হচ্ছে 100, 500 আর ধরো দেওয়া আছে হচ্ছে 20। এইবার বলছে হচ্ছে যে এই নাম্বারগুলার ক্ষেত্রে তুমি সামেশন প্রিন্ট করো, মানে যোগফল দিবা। আই থিঙ্ক বিয়োগফল মানে হচ্ছে সাবস্ট্রাকশন, মেবি সাবস্ট্রাক্ট করবা। আর গুণ মানে হচ্ছে প্রোডাক্ট, আর ভাগ হচ্ছে ডিভিশন। সো এই নাম্বারগুলো, আচ্ছা সরি তুমি যদি আচ্ছা ডিভিশন কত পসিবল না, ডিভিশনের ক্ষেত্রে ডিভিশন বাদ দিতে হলে, কারণ ডিভিশন 2টা নাম্বার হইব। আচ্ছা তুমি তাহলে এই নাম্বারগুলার যোগ বিয়োগ আর হচ্ছে গুণ করবা, ঠিক আছে? এই নাম্বারগুলার প্রোডাক্ট বের করো। বের করার একটা পাইথন প্রোগ্রাম লেখো, সো তোমরা হচ্ছে আবার সেম যে এটা কেমনে করো, ম্যাথে কেমনে করো, যে লেট দাও, মানে ধরি এ হচ্ছে 100, দেন হচ্ছে কি বিতেরা হচ্ছে কত 50 আর সিতেরা হচ্ছে 20, দেন কি করো এ প্লাস বি প্লাস সি দাও, তাহলে এটা কত হবে 100 প্লাস হচ্ছে কত 500 প্লাস 20, মানে এটা 620 হবে। আচ্ছা সাবস্ট্রাক্টের ক্ষেত্রে ধরো এটা করতে বলছে, ধরো এটা করতে বলছে যে 100-র সাথে ধরো এরকম করতে বলছে যে 500-র সাথে তুমি 100 আর 20 বিয়োগ দাও, ঠিক আছে? এটা করতে বলছে। তাহলে এবার কি করবা তুমি, বি মাইনাস এ মাইনাস সি করবা। সো বি হচ্ছে আমার 500, এ হচ্ছে 100 আর সি হচ্ছে কত 20। সো এটা আসবে কত আসে, এটা 380। আর লাস্টে গুণ মানে হচ্ছে কত, এই যে মানে কম্পিউটার কিন্তু গুণের ক্ষেত্রে হচ্ছে আমরা স্টার ইউজ করি। সো 100-র সাথে হচ্ছে 500 গুণ দেন 20 গুণ,
সো এটার গুণফলটা দিই কত আসে। এটার গুণফল হচ্ছে এই যে এটা হচ্ছে গুণফল, এটা আসলে কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, সেটা 10 লাখ আসছে। সো সবাই কি ম্যাথটা বুঝছো না কি করতে বলছে? হ্যালো, জি ভাইয়া। তোমার পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেনই থাকবো যে 3টা নাম্বার ধর দিয়ে দিতে বলবো, দেন হচ্ছে কি তাদের মধ্যে সামেশন, সাবট্রাকশন আর প্রোডাক্ট, মানে আমি এখন যেই কোডটা মেইনলি লিখতেছি এটা, এই কোডটাই মেইনলি তোমার হচ্ছে পরীক্ষার খাতায় লিখতে হবে, জাস্ট পার্থক্য ছেড়ে। আর খাতায় হচ্ছে বেশি সুবিধাজনক, কারণ খাতায় হচ্ছে এই কোডে ধরো যদি কিছু একটা আমি এরর দিই, ধরো ধরো প্রিন্ট বানানো হচ্ছে এরকম, যদি আমি এটা এটা লই তাহলে কিন্তু কাজ করবো না। সো খাতায় বেশি ভালো। তাহলে এবার আমি এদিকে সেম কাজ করি, এর মধ্যে 10 রাখি, বি এর মধ্যে রাখি হচ্ছে 500, আর সি এর মধ্যে রাখি হচ্ছে কত 20। তো আমার যোগ করতে বলছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে আমি কমন দেওয়া দেবো যে লাইনে কী করতেছি, সেখানে কী করতেছি সামেশন করতেছি, যাতে কমেন্ট দেওয়ার রিজনটা হচ্ছে যাতে ফিউচারে বুঝতে পারে যে রিডার যে আসলে আমি এই লাইনটাতে কী করছি। সেমভাবে এখানে হচ্ছে কি এই যে এটা করতে বলছে 500-র সাথে 100 মাইনাস আর 20 মাইনাস, সেখানে বি মাইনাসে মাইনাস সি করবো, সেটা হচ্ছে আমার সাবট্রাকশন বা বিয়োগফল, আর লাস্টে হচ্ছে আমরা 3টা গুণ করে দেব। সেখানে করছে হচ্ছে প্রোডাক্ট বা তুমি চলে গুণও বলতে পারো। সো এবার রানে ক্লিক করি, এই যে ক্লিক করলে খেয়াল করছি, আচ্ছা আমি কি যোগটা ভুল করছি কোনো? আচ্ছা সরি, এটা 100 হবে, 100 হবে, আমি 100 হবে এই জন্য এখন ঠিক আছে। এই যে দেখো 620, এই যে 620, 380, 380, এই যে 10 লাখ 10 লাখ। ঠিক আছে, এটা হচ্ছে মেনলি প্রবলেম ছিল, এটা হচ্ছে অ্যান্সার, জাস্ট ম্যাথ। সবাইকে এটা বুঝছো? জি ভাইয়া। তো কার কোনো সমস্যা থাকলে চাইলে বলতে পারো, মানে মাইক অন করা আসেই মানে 10-12 জন। এই কোনো কি ছেলে অনেকে জানা নাই? ছেলে কি মাত্র 2 জন পড়ে? না ভাইয়া 3 জন। আচ্ছা 3 জন। আচ্ছা এটাও দিয়ে দিই তোমার গ্রুপে, বাসায় দেখো। ভাইয়া ডিভিশনটা কি করা যায় না? আচ্ছা ডিভিশনে করা দেয়, ডিভিশন অ্যাড করে দিই। ধরো ডিভিশন করতে বলছে, ধরো ডিভিশন এটা বলছে যে তুমি ফার্স্টে এর সাথে বি গুণ দিবা, দেন সি দা ভাগ দিবা। ঠিক আছে, আচ্ছা আমি একটু নিচে লই। ডিভিশনে ধরো কি বলছে যে এর সাথে ফার্স্টে হচ্ছে বি গুণ দিবা, দেন হচ্ছে সি দ্বারা ভাগ দিবা, ধরো এটা করতে বলছে। সো তাহলে আমি এই কাজটা দিয়ে দিই। প্রিন্টের ক্ষেত্রে কি হবে, আচ্ছা এটা কত হবে, আমি একে ম্যানুয়ালি বের করি। এনে হচ্ছে কত, আমি এ স্টার বি করছি, দেন ভাগ দিছি হচ্ছে সি। সো 100-র সাথে হচ্ছে 500 গুণ দিয়া, দেন 20 দ্বারা ভাগ দিছি। সো এটা কত আসে, সো দ্যাট আসতে কত 2500 আসছে। সো এটা 2500 আমি হচ্ছে এইখানে দিয়া দিই। এবার ধর এই কাজটা আমি সেম করি, যে হচ্ছে কত এ স্টার বি ভাগ সি। সো এই যে খেয়াল করো যে রান করলে চলে আসে 2500। এই ডট মানে হচ্ছে তো বুঝতে পারছো, ডট জিরো তো মানে 2500, যে কথা ডট জিরো সেমই কথা, তো এটা সমস্যা নেই। এই না হচ্ছে আমি অ্যাড করে দিই কমেন্ট, যে না হচ্ছে আমি ডিভিশনের কাজটা করছি। ঠিক আছে, এটা কমেন্ট ইউজ করলে কিন্তু যে সবাই ইজিলি বুঝতে পারে যে এই লাইনে হচ্ছে আমি কি যোগের কাজ করছি, এই লাইনে হচ্ছে কি বিয়োগের কাজ করছি, এই লাইনে গুণের কাজ করছি, এই লাইনে হচ্ছে ভাগের কাজ করছি। সো দ্যাটস ওয়াই কমেন্ট অ্যাড করা ইম্পর্টেন্ট। আর এইখানে আমি অ্যাড করছি মাল্টি লাইন কমেন্ট, কারণ এতগুলো লাইনে যদি প্রত্যেক লাইনের ক্ষেত্রে আমার হ্যাশট্যাগ ইউজ করতে অনেক ঝামেলা। সো দ্যাটস ওয়াই অনেকগুলো লেখা থাকলে তুমি সবসময় মাল্টি লাইন কমেন্ট ইউজ করবা। আর কোনো যদি কমেন্ট ইউজ করি, সো এটা হচ্ছে কম্পাইলার ওটা রান করবে না। এবার ধরে দিয়ে দিই, জাস্ট ফরম্যাটটা অ্যাড করে নিই আর গ্রুপে দিয়ে দিই।
আচ্ছা এটা একটা মিনিট দাঁড়াও, আমি একটা ম্যাচ আছি। আচ্ছা দাঁড়া আমি দিতেছি এদিকে। সো এই যেটা চলে আসছে ইজিলি কপি করতে পারবা। এইটা আবার কি দিলা তোমরা গ্রুপে? এটা এই কোশ্চেন ফরম্যাট দিছো নাকি? আচ্ছা হ্যাঁ কোশ্চেন ফরম্যাট দিছো। কি আছে আমাকে রচনামূলক প্রশ্ন, নৈবেত্তিক অ্যাসাইনমেন্ট, দুইটা কম্পিউটারের মধ্যে আইপি সেট আপ করার মধ্যে নেটওয়ার্ক তৈরি করা। আচ্ছা তোমার নৈবেত্তিক, ভাই নৈবেত্তিকগুলো পুরাই ফাউল। আচ্ছা ডিডোস অ্যাটাক সম্পর্কে যা যা পড়ছি এগুলো আমরা। ডিডোস অ্যাটাক, পাইথনের কোনো কি লেখছে এটা? এই যে 2 নাম্বার কোশ্চেনটা খেয়াল করছো যে পাইথন প্রোগ্রামিং কি লেখছে দেই জনাব। আচ্ছা আমার আওয়াজ কি শোনা যাইতেছে না? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা দে 2 নাম্বার কি লেখছে? জনাব শোয়েব কক্সবাজারে বসবাস করেন। তিনি লক্ষ্য করলেন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতি মাসে কক্সবাজারের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে কক্সবাজারের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি আর জুলাই মাসে 31। তাছাড়া উক্ত 7 মাসে জনাব সোয়েব বিদ্যুৎ বিল বাবদ 9,415 টাকা পরিশোধ করে। আচ্ছা ক উদ্দীপকের আলোকে গড়ে বিদ্যুৎ বিল দেওয়ার হিসাবের পাইথন প্রোগ্রামটা লেখো। গড়ে বিদ্যুৎ বিল দেওয়ার পাইথন প্রোগ্রামটা লেখো। আর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াটি পাইথন প্রোগ্রাম আকারে লেখো। আচ্ছা আমি বুঝতে পারছি কি বলছি। ইমোজি কেন হলো? আচ্ছা এই কোশ্চেন করা যায় আমাদের আর 2 দিনে ক্লাস লাগবো, তারপরে করতে পারবো আমরা। তাইলে হচ্ছে আমরা এবার একটা লাস্ট একটা প্রবলেম সলভ করি। কি দেওয়া যায় লাস্ট? দিয়ে দিয়ে কিছু আছে কিনা। আচ্ছা এটা কত কত হবে? এটা কি হবে বলো তো? উইচ ইজ আ কারেক্ট ওয়ে টু ডিক্লেয়ার আ পাইথন ভেরিয়েবল। মানে পাইথন ভেরিয়েবলের জন্য আমরা কোনটা ইউজ করি এই 4টার মধ্যে? 4 নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে 4 নাম্বারটা হবে। তো সাবমিট দিলে এই ঠিক আছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এর পরেরটা দিই, পরেরটা কি তোমরা পারবা? আচ্ছা you can declare the string variable with single and এটা ট্রু হওয়া উচিত। আচ্ছা দা এটা কি বলছে? আচ্ছা এটা আচ্ছা আমরা হচ্ছে আচ্ছা এটা বাদ দাও, এটা তোমরা পরে বুঝবা, এটা মনে হয় বুঝবা না। আচ্ছা আমাদের আজকে এটা জানা ইম্পর্টেন্ট যে ডেটা টাইপ জিনিসটা আসলে কি। তাহলে এটা আমরা একটু লাস্টেই জাস্ট অল্প একটু দেখবো। আমি একটা আবার হচ্ছে মাল্টি লাইন কমেন্ট ইউজ করি। সো ডেটা টাইপ যেটা জিনিস খেয়াল করো যে তোমরা তো মনে হয় ইয়া পড়ছো না যে দশমিক সংখ্যা
পূর্ণ সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, এগুলো পড়ছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, ABCDE ডট ডট জেড, মানে এ থেকে হচ্ছে জেড পর্যন্ত, প্লাস ধরো হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ডট ডট হচ্ছে ধরো ক্যাপিটাল জেড। এইখানে এই এক একটা হচ্ছে আমার কি ক্যারেক্টার না, এগুলাকে বলা হচ্ছে ক্যারেক্টার। এটা কি সবাই বুঝতেছো? ঠিক আছে না? জি যেমন ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার হচ্ছে 26টা। সো যদি তুমি যদি যার মধ্যে, আচ্ছা এগুলাকে বলা হচ্ছে মেনলি লোয়ার কেস, ঠিক আছে, লোয়ার কেস ক্যারেক্টার বলে। আর এগুলো হচ্ছে মেনলি হচ্ছে কত, এগুলো হচ্ছে আপার কেস। এই আপার কেস লোয়ার কেস থেকে ঝামেলা আছে, মানে যেহেতু বড় হাতের মেনলি আপার কেস বলে আর ছোটগুলো লোয়ার কেস বলে। তো এই ক্ষেত্রে চিন্তা করলে হচ্ছে কত, লোয়ার কেস আছে কয়টা, 26টা, কারণ এ থেকে আর আপার কেস 26টা আছে, ঠিক আছে, এ থেকে জেড কাউন্ট করলে 26টা আসে। সো এগুলো হচ্ছে ক্যারেক্টার। এবার আমরা যখন লিখি, ধরো 1 লিখি, 2 লিখি, 3 লিখি, 4 লিখি, দেন ধরো ডট ডট ডট, মানে যতই 100 লিখি, দেন ধরো 1000 লিখি, এই সবগুলো হচ্ছে মেনলি হচ্ছে আমার কি, এই সবগুলাই মিললে হচ্ছে আমার, এগুলাকে পূর্ণ সংখ্যা বলে না? এটা কি বা ধরো -1, -2, -3, -4 ডট 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 হচ্ছে কি -100, এই সবগুলো হচ্ছে আমার কি বলে, পূর্ণ সংখ্যা না? সো পূর্ণ সংখ্যার ইংলিশ নাম হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। তুমি সার্চ দেই, দাঁড়াও, আই থিঙ্ক আমি ঠিক আছে, ইন্টিজার, ইন্টিজার ইন্টিজার ধরো মিনিং ইন বাংলাদেশ, যে খেয়াল করো ইন্টিজার মানে হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা। সো এইখানে যে হচ্ছে আমরা 1 2 3 4 ইউজ করি, এগুলাকে বলা হচ্ছে কত, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর এইখানে এবার এই যে 1.2 বা ধরো 1.66989 বা 2.445, এগুলো হচ্ছে কি, এগুলা কিন্তু পূর্ণ সংখ্যা না, এগুলো হচ্ছে আমার কি দশমিক সংখ্যা না, ঠিক আছে। এটা এগুলাকে দশমিক সংখ্যা বলে না? সো এই দশমিক সংখ্যাকে হচ্ছে মেনলি আমার বলে ফ্লোট বলে, ইংলিশে বলে হচ্ছে কি ফ্লোট। তো তুমি যদি এগুলা সার্চ দাও, ধরো ফ্লোট মিনিং ইন হচ্ছে বেঙ্গলি, আচ্ছা না এটা তো ভাষাই আছে, সরি, ফ্লোট নাম্বার দি, দাঁড়ো, ফ্লোট নাম্বার ইন, ফ্লোট মানে হচ্ছে কি, ঠিক আচ্ছা আমরা ফ্লোট না দিই, ধরো ডাবল দিই, ডাবল যে কথা ফ্লোট একই কথা আই থিঙ্ক। ভাইয়া ডেসিমাল দিয়ে দশমিক বোঝায় না? হ্যাঁ ডেসিমাল দেয় দশমিক বুঝায়, বাট এখানে ফ্লোট নাম্বার দিয়ে মেনলি, মানে আমরা প্রোগ্রামের ক্ষেত্রে হচ্ছে ফ্লোট ইউজ করি, ঠিক আছে। সেইগুলো তুমি চাইলে ফ্লোট বলতে পারো বা ডাবল বলতে পারো, দুটোই বলতে পারো, মানে এগুলো তো মেনলি দশমিক সংখ্যা, ঠিক আছে। বাট তুমি যখন প্রোগ্রামিংয়ে লেখো, এগুলো হচ্ছে কি ফ্লোট বা ডাবল বলা হয়। সবাইকে এই তিনটা বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করো যে, আচ্ছা স্ট্রিং এর বাংলা কি, আই থিঙ্ক স্ট্রিং, বাংলা অনেক বাজে হইতেছে দিকে, আচ্ছা আমি বুঝতে, দাঁড়া বলি। আচ্ছা জিনিস খেয়াল করো, এবার ABCD এগুলো হচ্ছে ক্যারেক্টার না? বা ধরো আমি লিখলাম হচ্ছে কি বাংলাদেশ লিখলাম, বা ধরো লিখলাম হচ্ছে সিরিয়াস লিখলাম, এবার এই বাংলাদেশ বা সিরিয়াস এগুলো হচ্ছে কি অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি না? ঠিক আছে, এগুলো হচ্ছে অনেকগুলো হচ্ছে কি ক্যারেক্টারের সমষ্টি, বা এগুলাকে মানে এগুলাকে মেনলি বলা হচ্ছে স্ট্রিং বা অক্ষর, মেবি বাংলা অক্ষরই বলে, স্ট্রিং বা অক্ষর। সবাইকে এটা বুঝতেছো? জি ভাইয়া। তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে এদিকে 4টা বেশি ডেটা টাইপ। একটা হচ্ছে কি যদি এ থেকে জেড এগুলো হচ্ছে কত লোয়ার কেস ক্যারেক্টার, যা থাকে হচ্ছে কি 26টা। দেন বড় হাতের এ মানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এগুলো হচ্ছে আপার কেস ক্যারেক্টার, এগুলো থাকে 26টা। আর এই যে বাংলাদেশ, সিরিয়াস এগুলো হচ্ছে কি অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত, এগুলাকে বলে ইংলিশে বলে স্ট্রিং, মানে প্রোগ্রামিং ভাষায় স্ট্রিং বলে, ইংলিশে শিওর না আমি, স্ট্রিংই মানে বলে।
সো আর এইখানে 1 2 3 4 -1 -2 এগুলো হচ্ছে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর যখনই হচ্ছে আমরা কি দশমিক সংখ্যা ইউজ করি, যেমন 1.2 1.6 এগুলাকে বলা হচ্ছে কি ফ্লোট বা ডাবল। ঠিক আছে এটা? সো আমরা ডেটা টাইপ, এই টাইপের মধ্যে আন্তরিক দেখছি হচ্ছে ক্যারেক্টার কি, ক্যারেক্টার দেখলাম, দেন স্ট্রিং দেখলাম, দেন দেখছি ইন্টিজার দেখলাম, আর ডাবল বা ফ্লোট দেখছি। এই 4টা দেখছি। এই দিয়ে কার কোনো কনফিউশন আছে? না ভাইয়া। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাক। সবাই তো নেক্সট ক্লাসের আগে ওগুলো মুখস্থ করাইবা, ঠিক আছে? এটা আমি দিয়া দেই, দাঁড়া গ্রুপে দিয়া দেই। তারপর এটা যদি কোনো কোড না আসলে, কারণ এসব কমেন্ট ছিল, তো কোড আকার না দিল, তারপর আমি দিয়া দেই কোড আকারে। ওকে, সো আমি গ্রুপে হচ্ছে সবগুলা দিয়ে দিছি, যে কয়টা, 1টা 2টা 3টা 4টা, এগুলো সবাই একটু দেখো বাসায়। আর আজকে পড়া শেষ, তো মিটিং অফ করে দিলাম আমি, ঠিক আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।